নমস্কার, আমি কাবেরী মুখার্জি। উইমেন্স এম্পাওয়ারমেন্ট নিয়ে আজকের নারীবাদী প্রবক্তারা অত্যন্ত সোচ্চার হয়ে উঠেছেন, কিন্তু এটা যুগ যুগ আগে সেই মহাভারতের যুগ থেকেই আমরা কিন্তু এই নারী শক্তির জাগরণের কথা দেখে আসছি। একজন সমাজের অবহেলিত, অত্যন্ত সাধারণ এবং কৈবর্তপাড়ায় বেড়ে ওঠা এক নারীর নিজের প্রজ্ঞায় কিভাবে রাজবধূ এবং সেখান থেকে রাজমাতা হয়েছিলেন, এ নিয়েই এই যোজনগন্ধা সিনেমাটির গল্প। এই গল্পের যিনি স্ক্রিপ্ট রাইটার এবং পরিচালক, সেই সঞ্জয় ঘোষ দস্তিদার এক নতুন ভাবনা এবং অভিনবত্ব এনেছেন, এবং যেটা মহাভারতের একজন উপেক্ষিতা নারী, যে উপেক্ষিতা নারী মহাভারতের স্রষ্টা ব্যাসদেবের জননী, তাকে নিয়ে এমন একটি দক্ষ স্ক্রিপ্ট লিখেছেন যা আমার মতন একজন শিক্ষিকা বা একজন সাহিত্য অনুরাগী হিসেবে অত্যন্ত আকৃষ্ট করেছিল। এবং যুক্ত হয়েছিলাম কিন্তু সঙ্গীতের সঙ্গে, কারণ নিজে একজন সঙ্গীত শিক্ষা করে থাকি, তাই এই সিনেমাতে আমি প্রথম যুক্ত হয়েছিলাম সঙ্গীত নিয়ে। কিন্তু পরিচালকের ইচ্ছা অনুযায়ী দেখলাম এটা কিন্তু শুধু একটা গান নয়, এটা নাচ নয় বা অভিনয় নয়, এখানে একটা দেশজ ধারা, মানে সব কিছু গান, নাচ এবং অভিনয় একাকার হয়ে গেছে। এবং এই যে গানের সুরগুলো, এই গানের সুরগুলো কিন্তু একদম কি বলবো, কখনো শাস্ত্রীয়, কখনো লোকগীতি, বা কখনো সেটা দেশজ সুর, সেই সব মিলেছে কিন্তু একদম প্রকৃতির সুরের সঙ্গে একটা মেলবন্ধন করে। তাই জন্য তিনি কখনো এটা রেকর্ডিং স্টুডিওতে রেকর্ড করেননি, একদম প্রকৃতির মাঝখানে আমাদের দিয়ে গাইয়েছিলেন। এবং আমার যেটা মনে হয়, আজকের প্রজন্ম যারা মহাভারত সম্পর্কে সে অর্থে কিছু জানে না, হয়তো শুধুমাত্র কুরুক্ষেত্রের যুদ্ধের কথা শুনেছে, কৌরব পাণ্ডবের কথা শুনেছে, বা নারী চরিত্র হিসেবে হয়তো গান্ধারী বা দ্রৌপদীর কথা খুব বেশি হলে শুনেছে, তারাও যখন এই সিনেমার এই নাচ, গান এবং অভিনয়ের মধ্যে আস্তে আস্তে ঢুকতে ঢুকতে দেখবেন কখন যেন মূল গল্পে ঢুকে পড়েছেন, এবং সেইখান দিয়েই মহাভারতকে তারাও চিনতে পারবে।